শুধু দীক্ষা দিলেই কি গুরুদেব হয়ে গেল? তোমাকে ঘটা করে দীক্ষা টিক্ষা দিয়ে দিল, কতগুলো পুজো পার্বণ টার্বণ দিয়ে সামনে কি সব দেয়, আবার হরিদ্রি কি সব দেয়, দীক্ষা দিয়ে দিল, খুব সুন্দর কানে একখানা মন্ত্র দিয়ে দিল, তোমার গুরুদেব হয়ে গেল। আর সে গুরুদেব হয়ে গেল। দীক্ষা দিলেই সে গুরুদেব হতে পারে না। গুরুদেব মানে, গুরু শব্দের অর্থ কি? গুরু শব্দের অর্থ হচ্ছে যে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। গু শব্দের অর্থ অন্ধকার, আর রু শব্দের অর্থ আলো। অন্ধকার থেকে আলোয় যে নিয়ে যায় তাকে বলে গুরুদেব। এবার সেই গুরুদেব যদি তোমাকে অন্ধকার কি সেটা না জানে, আলো কি সেটাই না জানে, তাহলে তোমার তো সেই গুরুদেব মানে কি বলবো, গুরুদেব তোমার কাছ থেকে পয়সা লুটে নিয়ে চলে যাবে, কিছুই হবে না। আর অনেকে আবার, হ্যাঁ ভালো কথা বলা হয়নি, অনেকে পয়সা চায় না, কিন্তু অনেকের পয়সা চাহিদা নেই। আমি অনেক কথা বলেছি, কিন্তু এই কথাটা বলতে হয়তো স্কিপ করে গেছি। আনুগত্য, যে আমার 10,000 শিষ্য, আরো আনুগত্য, আনুগত্য, ইগো, ইগো, তার মনের মধ্যে ইগো চলে আসে যে না, আমার 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 আন্ডারে 10টা লোক থাকবে সব সময়, আনুগত্য প্রকাশ। সে কিন্তু পয়সা চাইছে না, বুঝো, তার মনের মধ্যে পয়সা নেই, চাহিদা নেই, কিন্তু তার মনের মধ্যে আনুগত্য টানার ব্যাপার আছে, যে না আমার 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 শিষ্য, হ্যাঁ, তো সে পয়সা চাইছে না। ওটাও কিন্তু একটা অহংকার। মানে কিরকম, আমার 10টা 15টা 20টা চেলা থাকবে, কি আনন্দ, আমাকে সবসময় গুরুদেব গুরুদেব বলবে, এরকম বলি, তাই তো ভালো লাগে তোমাদের, ওই জন্য তো ভিডিওতে আসো খালি খালি। ওরে গুরুদেব রে। তা যাই হোক, তা শুধু দীক্ষা দিয়ে দিলে, কানে মন্ত্র দিয়ে দিলে গুরুদেব হয়ে গেল না? ওরম গুরুদেবের হওয়ারও দরকার নেই, করারও দরকার নেই, বুঝলে? দেখছি তাই কি করলো, তোমার বাড়ি আসলো বা তুমি তার কাছে গেলে, সুন্দর একখানা কানে মন্ত্র দিয়ে দিল, কিন্তু সেই মন্ত্র, তোমার একটা মন্ত্র দিয়ে দিল, বললো এটা রেগুলার পাঠ করবি। তোমার মনের মধ্যে প্রেম জাগরিত করার সামর্থ্য তার হলো না। প্রেম মানে কি? প্রেমটা কি? প্রেম হচ্ছে যে এই মানুষটার মানে বেশি দিন না দেখলে এই মানুষটাকে থাকা যাবে না, বা এই মানুষটাকে মানে প্রেমটা কি বুঝতে হবে। তো একটা অন্তর থেকে টানবে, মানে খিচাব অনুভব করবে, তার কথা না শুনলে ভালো লাগবে না, তার জন্য তাকে না দেখলে ভালো লাগবে না, এই তো প্রেম। সে তোমার প্রতি তার প্রেম তৈরি করতে পারলো না। প্রেম মেয়েদের সঙ্গে, নারী জাতির সঙ্গে খালি প্রেম হয় না, প্রেম একটা গাছের সঙ্গে হতে পারে। একটা গাছ তুমি ছোট দিয়ে বড় করো, সেই গাছের সঙ্গে তোমার প্রেম হয়ে যাবে। একটা তুমি তোমার ধরো তোমার একটা ঘড়ি, সেই ঘড়িটা তুমি রেগুলার পরতে থাকো, ওই ঘড়িটা না পরলে একদিন তোমার হাত মনে হবে হাতে কি যেন নেই, ওই ঘড়িটার সঙ্গেও প্রেম হয়। ঠিক এরকমই একটা মানুষের সঙ্গে প্রেম তো বিরাট ব্যাপার, বিরাট একটা ব্যাপার। তাই সেই গুরুদেব যে শিষ্যের প্রতি যদি প্রেম আদান প্রদান না হয়, প্রেম, তাহলে হঠাৎ করে গুরুদেব হয়ে গেল, আসলো দীক্ষা নিতে হবে, দীক্ষা নিয়ে নিল, গুরুদেব হয়ে গেল। ভালোবাসা যদি দান না করা যায়, প্রেম যদি দান না করা যায়, সে গুরুদেব হতে পারে? সে গুরুদেবের হওয়ার যোগ্য? প্রেম দান করতে হবে। তো এখন দেখো, গুরুদেব সবাই সৎ শিষ্যও হতে পারে না। তোমাকে গুরুদেব চাইলো প্রেম দান করতে, তুমি নিতে পারলে না, তুমি গুরুদেবকে বুঝতে পারলে না, তার যে চিন্তা ভাবনা তুমি নিতে পারলে না, তাহলে কি হবে? গুরুদেব অখণ্ড চেষ্টা করলো, তোমার মনের দরজা তুমি খুললে না। গুরুদেব মনের দরজা খুলে, বাবা এইটাই, তুমি ওইদিকে সাংসারিক চিজে কাজকর্মে, তোমার সাংসারিক চিজ তো দরকারই মানুষের, নাহলে খাবে কি, ইনকাম টিনকাম করে খেতে হবে তো, কিন্তু তার মধ্যে থেকেও তুমি ওইসবে মেতে গেলে, এমন তোমার গুরুদেবের জন্য মনের মধ্যে একটুও জায়গা রাখলে না, তুমি ভুলেই গেলে
সবকিছু তুমি মন্ত্র যে বলছে প্রতিদিন মন্ত্র করছো, কিন্তু গুরুদেবকে তুমি ঠিকভাবে নাওনি। গুরুদেবের মন্ত্রটা নিয়েছো কিন্তু জপ করছো, কিন্তু জপ করার সময়ও তোমার সাংসারিক দিকে মন, বুঝলে? এই অনেক বিষয়, অনেক বিষয়। তাহলে শুধু মন্ত্র দিয়ে দিল, দীক্ষা দিয়ে দিল, গুরুদেব হয়ে গেল। গুরুদেব শিষ্যকে ভালোবাসবে, অন্তর থেকে প্রেম হবে। ওই আবার প্রেম করতে গিয়ে যেন কামে না যায়, মানে বেশিরভাগ তাই হয়। কি হয় জানো, শোনো শোনো বলি, এই কথা না বললে হয় না। গুরু কিছু গুরু আছে, ঠিক আছে, গুরুদেব তার ভিতর দিয়ে দেখাচ্ছে, গুরুদেব সুন্দর চুল টুল দিয়ে দাড়ি টাড়ি দিয়ে গুরুদেব হয়ে গেছে। এইবারে কি করলো জানো, এবার শিষ্য এলো, শিষ্যের সাথে শিষ্যের বউ এনেছে, বউটা খুব সুন্দর লাল টুকটুকে বউ, সুন্দর শিষ্যের বউ এনেছে। হ্যাঁ, এবার গুরুদেব এসে গেছে, গুরুদেব তো খুব ভালো বড় গুরুদেব, শিষ্যের লাল টুকটুক বউটার সাথে এনেছে, প্রণাম যেই করেছে, মা মা মা। ওইদিকে মনের মধ্যে চিন্তা, কখন ওই শিষ্যের বউকে আমি ভোগ করব। কত বড় বেয়াদব এই জগৎ হয়ে গেছে, গুরু হয়ে গেছে। কোথায় আধ্যাত্মিক জগৎ আর কোথায় কামকে টেনে নিয়ে যায়, নিকৃষ্টতম মন। এইসব গুরুদেবের, এইসব গুরুদেবদের জুতো পিটা করা দরকার। বুঝেছো, জুতো কি করা যায়। কিন্তু দেখো ছলে বলে একটু একটু শক্তি জেগেছে, বোঝে নাও কিভাবে মানুষ প্রতারিত হয়। একটু শক্তি জেগেছে, মানে মানে ও শক্তি জাগে, জানো তো, শক্তি জাগলেই যে সে ভালো মানুষ হয়ে গেল তাই নাই। অহংকার মুক্ত হওয়া দরকার। বেসিক গুলো ক্লিয়ার নেই এদের, সাধনার যে বেসিক লেভেলগুলো, ওই বেসিক লেভেলগুলো এদের ক্লিয়ার নেই। বেসিক লেভেলগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে এই জিনিসটা আসে না, জানো তো। সাধনার বেসিক লেভেল ক্লিয়ার না করে এরা এই করেছে, সমাজের ক্ষতি করছে এরা। এইবার কি হলো শুনো, যাক, মানে গুরুগম্ভীর লাগে আমার কথাগুলো, ওই জন্য মাঝে মাঝে একটু রস বলি। যাক, এইবারে সে শিষ্য তো কিছু জানে না, কিন্তু ওইদিকে গুরুদেব কিছুটা জাগানো, সম্মোহন শক্তির বলে, বিদ্যার বলে, সেই শিষ্যের বউকে তার যে মনের যে কামনা বাসনা চরিতার্থ করার জন্য সম্মোহন শক্তির বলে তাকে হিপনোটাইজ করে দেয়। এইভাবে তার সঙ্গে কুক্রিয়ায় লিপ্ত হয়ে যায়। কিংবা যে একটা মা আসলো, মানে মা বলতে একটা ছোট ইয়ং মেয়ে আসলো, তার সঙ্গেও এইরকম করে, জানো। এই জন্যই তো জগৎটা নষ্ট হয়ে গেল। গুরুদের প্রতি মানুষের বিশ্বাস নেই, প্রেম নেই, ভক্তি নেই। গুরুদের প্রতি ভক্তি নেই এই কারণে। সত্যি কথা বললাম, তোমরা বিচার করো, আমি কথাটা বললাম, এই কাম ক্রিয়াতেই শেষ হয়ে গেল জগৎটা। পুরো জগৎটা যেমন সৃষ্টি হয়েছে তেমন শেষ হয়ে যাচ্ছে। আমাদের ভারতবর্ষ মহান ছিল, মহান এক সময়, ভারতীয় উপমহাদেশ পুরো পুরো মহান ছিল। এত মহান সে বলে বোঝানো যাবে না। কালচার এত রিচ ছিল, এখান থেকে কত কিছু আবিষ্কার হয়েছে, কত কিছু, এত মন নিয়ে এবং প্রেম নিয়ে এত গভীর রিসার্চ, মন, প্রেম, স্পিরিচুয়ালিটি নিয়ে এত গভীর রিসার্চ আমার মনে হয় না কোথাও হয়েছে। এই ভারতীয় হলে হতে পারে, হয়তো জানা নেই। আমি কখনো বলি না যে এটা নয়, আমার জ্ঞানের বাইরে আরো জ্ঞান থাকতে পারে, জানা থাকতে পারে, সেটা আমি নাও জানতে পারি, এটাও হতে পারে। তাহলে কি রিসার্চ হয়েছে, সেই কোথায় সেই পর্যায়ে আর কোথায় এই পর্যায়ে সেই গুরুদেব তার শিষ্যর বউকে এই নিয়ে এই চিন্তা করে, নিকৃষ্টতম চিন্তা। তাহলে সে বেসিকটা ক্লিয়ার করে নেয়নি। এই জন্যই তো গুরুদেবদের প্রতি রে বাবা প্রেম নেই, ভক্তি নেই, মানুষের সব উঠে যাচ্ছে। ওই জন্যই তো দেখো না এত এত খারাপ অবস্থা সমাজটার, এত খারাপ অবস্থা এইগুলোর জন্য। এরা সাজা মানুষও আছে, সাজা গোসাই, সাজা গুরু দেখে পাগল হয়ে যায়, কান্নাকাটি করে, সে কি অবস্থা, ও গুরু রে গুরু। আর ওদিকে গুরুর মনে ঢুকেছিস রে, বুঝার চেষ্টা করেছিস গুরুর কি চিন্তা, তোর থেকে পয়সা নেবে না, টাকা নেবে না, তোরে কাম ক্রিয়া করবে। রাগ হয়, জানো তো, রাগ হয়। অত রাগ করে কি হবে, এইভাবেই তো চলছে না, এইভাবেই চলছে জগৎটা। পাল্টার তুমি আমি কে, এইভাবে পাল্টানো যায় না। এই যে যাদেরকে বলছি ভিডিওটা দেখছে, তারা যদি সঠিক হয় তারা তো নিশ্চয়ই, যে গুরুদেব খারাপ তার থেকে চলে যাবে। যে গুরুদেব এরকম তোমার শুধু দীক্ষা দিয়ে চলে গেল, তোমার আধ্যাত্মিক উন্নতির নিয়ে তার কোনো চিন্তা নেই,
তুমি যাতে আধ্যাত্মিক উন্নতি করো, তোমার কুণ্ডলিনী শক্তি জাগুক, তা নিয়ে কোনো চিন্তা নেই। হাজার হাজার শিষ্য করে বেরিয়েছে, হ্যাঁ, প্রেম দান করছে, তোমার কুণ্ডলিনী জাগরণ নিয়ে তার কোনো চিন্তা নেই। ওরম গুরুদেব করাচ্ছে, না করা ভালো। ওরম গুরুদেব করাচ্ছে, না করা ভালো। তুমি যেমন আছো তেমন থাকো না বাবা, কি আছে। আর যারা করেছে, যাদের কোনো কাজ হচ্ছে না, কিচ্ছু কাজ হচ্ছে না, গুরুদেব করে মালা টালা অনেক কিছু চেপছো, কিচ্ছু কাজ হচ্ছে না, তাদেরকে বলবো তোমরা ওইসব গুরুদেব বাদ দাও। যার কিনা শক্তি আছে ভিতরে, যে তোমাকে নিয়ে টেনে নিয়ে উপরে আসবে, তোমার কুণ্ডলিনী শক্তি জাগবে। এবং শুধু কুণ্ডলিনী শক্তি জাগবে কেন, তুমি মানসিক স্তরে অনেক দূরে এগিয়ে যাবে। ধরো তোমার কুণ্ডলিনী তুমি জাগলো না, তোমার দোষে, কিন্তু মানসিক স্তরটা অনেক উঁচুতে চলে যাবে, তোমার দোষে। কারণ তুমি তো সাংসারিক চিজে ব্যস্ত থাকবে, কিন্তু তোমার মানসিক স্তরটা অনেক উঁচুতে নিয়ে যাবে। তাহলে তো গুরুদেবের সার্থকতা। আর সবাই কি চিন্তা করে দেখে, শক্তি ওই একটু বয়স হয়ে গেছে, চুলদারি পেকে গেছে, কি সুন্দর গুরু রে বাবা। ও গুরুদেবের তো মাথায় বাজে চিন্তা, কুচিন্তা, কামের চিন্তা। হ্যাঁ, সুন্দরী নারী দেখলে তার একটু জড়ি ধরতে ইচ্ছে করে। হ্যাঁ, কথাটা বললাম খারাপ লাগে, মা মা বলে, কিন্তু মনে তার কুচিন্তা, ওদিকে মা বলে একটু জড়ি ধরলো। জানো, এগুলো মানে ওদিকে চুল টুল পেকে গেছে তার, এরকম কত আছে। বলছি কথাগুলো খুব দুঃখে কষ্টে, জানো, এরকম হয়ে গেছে, সমাজটা বাজে হয়ে গেছে। গুরুরা বিশেষ করে, যেগুলো গুরু হয়ে গেছে, অনেক শিষ্য সামন্ত অনেক কিছু আছে। হ্যাঁ, যাক বলি তো কথাগুলো কষ্টে বলি, খারাপ লাগে, বোঝো। তাহলে এই বিষয়গুলো খুব গুরুতর বিষয়। হ্যাঁ, শুধু দীক্ষা দিলে গুরু হওয়া যায় না, আর শুধু দীক্ষা নিলেই শিষ্য হওয়া যায় না। নিরন্তর প্রয়াস, প্রেম, ভালোবাসা। তোমার কাছ দিয়ে টাকা পয়সা চাবে সঠিক গুরু? টাকা পয়সা কোনোদিন চাইবে না। চাইবে কি জানো তো, তুমি গুরুদেবের চেয়ে আরো অনেক লেভেল উপরে উঠে যাও, অনেক উপরে উঠে যাও। গুরুদেব যে লেভেলে আছে, গুরুদেব সঠিক গুরুদেব যদি হয়, এটা আমি নিয়ে ভিডিও বানাবো, ঠিক আছে। গুরুদেব চাইবে আমি যে চিন্তাটা করি, যে আমার যে আদর্শ, এই আদর্শটা থেকে আরো ছড়িয়ে নিয়ে যাক, আরো এগিয়ে নিয়ে যাক, আরো উপরে যাক আমার শিষ্য। এই হচ্ছে গুরুদেব, যেন যেতে পারবে না, শিষ্যকে চাইবে মন প্রাণ দিয়ে, এই ভিতর দিয়ে চাইবে যে আরো হোক, আরো এগিয়ে যাক। তো এ বাবা আমার এগিয়ে যাক, আমার চেয়ে এগিয়ে যাক, তা না কোথায় কাম চিন্তা। তাহলে বুঝেছো গুরুদেবের মধ্যে কোথায় পার্থক্য? যে গুরুদেব চাইবে আমার চেয়েও আমার শিষ্য এগিয়ে যাক, আরো এগিয়ে গিয়ে আরো নাম করুক, মানে যে গুরুদেব মানে চিন্তা করে রেখেছে যে বাহ, এই অনেক দূর এগোবে কোন শিষ্য, এবার সে এগিয়ে দিল। এরমও তো হয় যে গুরুদেব নিচে পড়ে রয়েছে, কিন্তু ওই শিষ্য গুরুদেবকে টেনে নিয়ে উপরে তুলে চলে যাবে। কত কঠিন, মধুর ভাব হবে না? মধুর ভাব হবে না? শিষ্যটা উপরে চলে গেছে, গুরুদেবকে টেনে নিয়ে গেল সেই উপরে, কত মধুর ভাব হবে তখন। এইটা নিয়ে কখনো চিন্তা করে কোনো গুরুদেব? শুধু দীক্ষা দিলে গুরু হয়ে গেল, শিষ্যটাকে এগোতে হবে না, নিয়ে যেতে হবে না আধ্যাত্মিক পথে। এই বিষয়গুলো খুব গুরুতর বিষয়। যাক বললাম, তোমরা ক্ষমা করে দিও। অনেক মানে কষ্ট নিয়ে কিছু কিছু কথা বলি, অনেক ভালোবাসা নিয়ে কিছু কিছু কথা বলি, অনেক আনন্দ নিয়ে কিছু কিছু কথা বলি। তোমাদের ভালো লাগলেই আমার ভালো লাগে। হ্যাঁ, মানুষ সচেতন হোক, এটি আমার প্রয়াস। ভালো প্রকৃত জিনিসটা জানুক। হ্যাঁ, আমি যে প্রকৃত জিনিস জানি এটা বলবো না। দেখো, আমি সর্বজান্তা নাই, আমি জ্ঞানী নাই, আমার মনের মধ্যে অনেক অহংকার আছে। তবে যেটা সঠিক বলে মনে করি, আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে যেটুকুনি বোঝার চেষ্টা করছি। আমার জ্ঞানের উপরে তো আরো জ্ঞান থাকতে পারে, আমি হয়তো জানি না। কেউ জানলে আমাকে জানিয়ে দিন। এই আমার ওইসব ব্যাপার নেই। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালোবেসো, যার যার গুরুদেবকে প্রেম করো, প্রেম ভাব আনো। গুরুদেব প্রেম দুই পক্ষ থেকে লাগে, এক পক্ষে হয় না। তুমি গুরুদেবকে প্রেম করছো, গুরুদেব তোমাকে প্রেম করছে, হবে না। প্রেম আবার কামে নিয়েছে ওরা।